যখন কোনো ফাউন্ডেশনের ডেপথ ও উইডথের রেশিও 4 অপেক্ষা বেশি হয় তখন তাকে ডিপ ফাউন্ডেশন বলা হয়ে থাকে। ডিপ ফাউন্ডেশনের লোড ডিস্ট্রিবিউশন ভার্টিক্যালি হয়। লার্জ ডিজাইন লোড, পুয়ার সয়েল কন্ডিশন, সাইট কনস্ট্রেইন ইত্যাদি কারণে ডিপ ফাউন্ডেশনের প্রয়োজন হয়ে থাকে। ক্যাশন, বোর্ড পাইল, ড্রিল শ্যাফট, ওপেন ওয়েল ফাউন্ডেশন ইত্যাদি বিভিন্ন ধরনের ডিপ ফাউন্ডেশনের উদাহরণ। ইনস্টলেশন মেথডের ভিত্তিতে পাইল ফাউন্ডেশনকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: বোর্ড কাস্ট ইন সিটু পাইল, ড্রিভেন প্রিকাস্ট পাইল। পাইল করার পূর্বে ইঞ্জিনিয়ারকে যে সকল বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো হল: যে স্থানে পাইল করা হবে সেখানকার এক্সিস্টিং গ্রাউন্ড ওয়াটার টেবিল, সাইটে কোনো ইউটিলিটি যেমন ওয়াটার সাপ্লাই, সুয়েজ, গ্যাস লাইন আছে কিনা, থাকলে সেগুলোর অবস্থান, ডেপথ এবং টাইপ মার্ক করতে হবে। সাইটটিতে কন্টামিনেন্টস থাকার সম্ভাবনা আছে কিনা, প্রজেক্ট ডিউরেশন এবং মেথোডোলজি এর দ্বারা মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে। চারপাশে কী ধরনের বিল্ডিং আছে সে সম্পর্কে ধারণা নিতে হবে। হাসপাতাল থাকলে শব্দদূষণের ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। প্রাচীন স্থাপত্য থাকলে প্রিকাস্ট পাইলিং করার সময় সতর্ক থাকতে হবে যেন ভাইব্রেশনের দরুন কোনো ক্ষতি না হয়। গ্রাউন্ড সারফেসের স্ট্যাবিলিটি সম্পর্কে ধারণা নিতে হবে। পাইল করার সময় কী ধরনের রিগ ব্যবহার করতে হবে তা এর উপর নির্ভরশীল। অনেক সময় মাটি পর্যাপ্ত স্ট্যাবল না হওয়ার দরুন পাইল ড্রাইভিং রিগ মাটিতে বসে যেতে পারে। পরবর্তী ফুটেজগুলোতে আমরা কাস্ট ইন সিটু পাইল এবং প্রিকাস্ট পাইলের বিস্তারিত কনস্ট্রাকশন প্রসেস দেখব।